প্রয়াত তৃণমূল বিধায়কের বাড়িতে ত্রাণের পাহাড়। প্রশাসনের উপস্থিতিতে উদ্ধার বিপুল সামগ্রী। প্রায় 1 লরি ত্রাণ উদ্ধার করল প্রশাসন। উঠছে একাধিক প্রশ্ন। ডোমকলের প্রয়াত প্রাক্তন তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ির গোদাম ঘর থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী। বুধবার মহকুমা প্রশাসন ডোমকল থানা পুলিশের উপস্থিতিতে বাড়ির গোডাউন খুলে বের করা হয় দীর্ঘদিন ধরে মজুদ থাকা ত্রাণ। অভিযোগ, পুরসভার চেয়ারম্যান ও পরে প্রশাসক থাকাকালীন সময় বিভিন্ন প্রকল্পের ত্রাণ সামগ্রী বিতরণ না হয়ে গোদামেই পড়েছিল। জাফিকুল ইসলামের মৃত্যুর পরও সেগুলো বছরের পর বছর অরক্ষিত অবস্থায় রয়ে যায়। হঠাৎই প্রশাসনের এই উদ্ধার অভিযানে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। কেন এতদিন ত্রাণ বিতরণ করা হলো না? কার নির্দেশে সেগুলো বাড়িতে মজুদ ছিল? তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেনি জাফিকুল ইসলামের পরিবার। এদিকে রানীনগরের প্রাক্তন বিধায়ক শৌমিক হোসেনের বহরমপুরের বাড়ি থেকেও উদ্ধার হয় ত্রাণ সামগ্রী। ডোমকলের ঘটনাস্থলে রয়েছে আমাদের প্রতিনিধি মাসুদ রানা। সরাসরি তার কাছ থেকেই শুনবো। নানা, বিস্তারিত বলো। ডোমকলের প্রাক্তন বিধায়ক তথা প্রয়াত বিধায়ক জাফিকুল ইসলামের বাড়ি থেকে কিন্তু প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার। দমকল প্রশাসনের উদ্যোগে কিন্তু এই ত্রাণ সামগ্রীগুলো উদ্ধার করা হচ্ছে বিধায়কের বাড়ি থেকেই। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি ডোমকলের যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন অর্থাৎ প্রয়াত বিধায়ক জাফিকুল ইসলাম, তার বাড়ির সামনেই রয়েছি। এই যে ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে একদম বাড়ির ভেতরেই গোডাউন রয়েছে, সেই গোডাউনে ত্রাণ সামগ্রীতে ভর্তি ছিল। ডোমকল থানার পুলিশের সহযোগিতায় প্রশাসন এসে এই ত্রাণ সামগ্রী উদ্ধার করে গাড়িতে তুলছেন এবং গোডাউন থেকে সব যত রকম ত্রাণ ছিল অর্থাৎ ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে বেডশিট সবগুলোই কিন্তু বের করে গাড়িতে তোলা হচ্ছে। প্রাক্তন বিধায়ক তথা ডোমকল পৌরসভার পৌর প্রশাসক ছিলেন জাফিকুল ইসলাম। বছরখানেক আগেই তিনি প্রয়াত হয়েছেন, তারপরেও কিন্তু তার বাড়িতেই এই ত্রাণ সামগ্রী ভর্তি ছিল। প্রশাসনকে কিন্তু সেই ত্রাণগুলো রিটার্ন দেওয়া হয়নি। গরিব দুস্থদের জন্য যে ত্রাণ রাখা হয়েছিল সেই ত্রাণগুলো কিন্তু গরিব দুস্থদেরকে না দিয়েই বাড়ির ভেতরের গোডাউনে কিন্তু ভর্তি করে রাখা হয়েছিল। অবশেষে ডোমকল থানার প্রশাসন খবর পেলে তার বাড়ি থেকেই এই ত্রাণ সামগ্রী উদ্ধার করে নিয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে, এতদিন ধরে এই বাড়িতে কি কারণে এই ত্রাণ সামগ্রী রয়েছিল এবং কি কারণে রাখা হয়েছিল? এই যে ত্রাণ সামগ্রী রয়েছিল এখানে ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে বেডশিট অর্থাৎ গরিব দুস্থদের যেটা পাওয়ার কথা সেই মালগুলো কেন বিধায়কের বাড়িতে এখনও পর্যন্ত রয়েছিল সেটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। এই বিধায়কের বাড়ি, প্রাক্তন বিধায়কের, তার বাড়ি থেকে কি কি নিয়ে যাচ্ছে কিছু জানেন? কি নিয়ে যাচ্ছে বলতে, যে আগের ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছিল এতদিন দেয়নি, সে সামগ্রী এতদিন পরকার পুলিশে তুলে নিয়ে যাচ্ছে। কি আছে কিছু শুনেছেন? কি আছে আমরা ঠিক মতন যাচ্ছি না, হয়তো কম্বল, জামা, ছোটদের জামা, বড়দের শাড়ি টাড়ি, এসব সব কিছু আছে। এতদিন দেওয়া হয়নি, রাখা হয়েছিল ভোটের টাইমে, ওরা হয়তো বিলি করবে, ভোট আদায় করবে, সেই পরিস্থিতি। অফিসাররাই নিয়ে যাচ্ছে তাই শুনলাম। এটাই। কি নাম আপনার? আমার নাম আলম, জানের আলম।